ধাক্কা খাওয়ার পরেও কিন্তু কাকিমা কখনো তোমাদের সঙ্গেও এই কথাগুলো শেয়ার করেনি। তার ছেলে মেয়েদের সঙ্গেও কিন্তু শেয়ার করেনি। কেন জানো? কারণ কাকিমা মনে করেছেন যে ওনার ছেলে মেয়েরা এটা জানতে পারলে লজ্জা পেত, তাদের বাবার প্রতি তাদের অসম্মান তৈরি হতো, তাই কখনোই কথাগুলো বলেনি। কাকে বলেছেন? শুধুমাত্র পিসিমণিকে। কারণ পিসিমণি কাকিমার বন্ধু, যতটা না ননদ তার থেকে অনেক বেশি বন্ধু। তাহলেও কিন্তু কাকিমা এই কথাগুলো আগে পিসিমণির সঙ্গে শেয়ার করেনি। কারণ পিসিমণি যদি আগে শুনতো তাহলে তার দাদা সম্পর্কে এই কথাগুলো শুনলে পিসিমণির খুব খারাপ লাগতো। কখন শেয়ার করেছে জানো? যখন কাকিমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর তার আগে কাকিমা আপনাদের কাছ থেকেও অনেক খারাপ কথা শুনেছে। কই, এই চিঠিটা নিয়ে তো আপনারা কেউ কোনো প্রশ্ন তুলছেন না কেন? কি করে তুলবে মা? তাহলে তো বুড়িমাকে এই উপদেশটা দেওয়া যাবে না যে স্বামীর সঙ্গে মানিয়ে গুছিয়ে সংসারটা করো, তাই তুলছে না? কি আশ্চর্য, ও বলছে সাংকেতিক চিঠি, ওদের প্রফেশনে এরকম হয়। আমরা কি বলবো সেখানে? আমি বলি কি দাদা, একটু কমন সেন্সটা অ্যাপ্লাই করার দরকার ছিল। আসলে কি বলো তো, ওই চন্দ্র যা বলছে তোমরা সেটা বিশ্বাস করছো, কিন্তু বুড়িমা যেটা বলছে সেটা তোমরা কেউ বিশ্বাস করতে চাইছো না। আর এই যে প্রসূন, তুই তো আজকালকার ছেলে, খোঁজ খবর রাখিস, একটু জ্ঞান ট্যানও আছে, চারপাশে টিভিতে নানা রকম জিনিসপত্রও দেখিস। তাতে করে কি তোর মনে হয় যে এটা একটা সাংকেতিক চিঠি? দেখো কাকু, আই এম নট শিওর। আর চন্দ্রকে তো কোনো এরকম অদ্ভুত সমস্যায় পড়তে দেখিনি। তো এটাও ভেবে নিতে পারছি না যে চন্দ্র অন্য কিছুর সঙ্গে, কোনো কাজের সঙ্গে জড়িয়ে, মানে বুড়ি যেটা বলছে সেটা ঠিক আর কি। আমি সেটাও মেনে নিতে অসুবিধাই হচ্ছে। কমলিনী তো নতুনকে সব থেকে বেশি মানে, আর নতুন আমাকে সব থেকে ভালো করে চেনে। নতুন, তুই বলতো আমার সম্বন্ধে কমলিনী যে অ্যালিগেশনগুলো আনছে সেগুলো কি ঠিক? তুই বললে কিন্তু ও ঠিকই মানবে। মানে তুই কি আমাকে এই কারণেই ডেকেছিস? হ্যাঁ রে, এই জন্যই তোকে ডেকেছি। আমি আরে প্রেশার নিতে পারছি না রে, তাই তুই বল না রে প্লিজ। চন্দ্র, আমার মনে হয় না এই ব্যাপারে আমি তোকে হেল্প করতে পারবো। হ্যাঁ, আমরা বন্ধু ছিলাম ঠিকই, কিন্তু তারপর বহু বছর আমি বিদেশে ছিলাম, তোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।